আজকে বেরিয়ে পড়লাম বৌদিকে নিয়ে। অনেকদিন পরে আবার একটা ব্লগ দিলাম। আর আজকে কোথায় যাচ্ছি জানো? আজকে আমার বাড়ির সামনে রথতলায় রথের মেলা বসেছে যে গরম, গরম জিলিপি, পাঁপড় ভাজা, ফুচকা, তারপরে কত রকমের খাবার। ও জিভে জল আনা বাদামগুলো ভাজছিল আর জিলিপির প্যাঁচগুলো দেখলে মনে হয় যেন মানুষ যেমন জিলিপির পেঁয়াজ কষে ওই রকমভাবে জিলিপির পেঁয়াজ দিচ্ছিল। কি সুন্দর লাগছিল। তারপর মেলার ভেতরে ঢুকলাম। রং বেরঙের চুড়ি, রং বেরঙের কানের দুল, রং বেরঙের পুতুল, কত রকমের খেলনা। ভাবলাম তোর জন্য একটা নমো। আবার ভাবলাম দূর, ও তো ভেঙে ফেলে, ছুঁড়ে এক আছাড় মারবে ঝগড়া করে, ভেঙে দু টুকরো হয়ে যাবে। তারপর ব্যাগ, ভ্যানিটি ব্যাগ। বাবা মেলার জিনিস নেবো কি, প্রচুর দাম জানো তো মেলার জিনিস, ওই জন্য আমি কিনতে ভয় পাই, কিন্তু কিনেছি। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ছোট ছোট বাটি কিনেছি রান্না করার জন্য, মশলা রাখার জন্য। আর কিনেছি আলু ছোলার যন্ত্র। এর বেশি আর কিছু কিনিনি, কেননা মনের মতো জিনিস না পেলে কিনতে কি আর ভালো লাগে, কি বলো? আর বাচ্চাদের দোলনা চড়ছে। বাবা আমার তো আবার মাথা ঘোরে নাগরদোল্লা দেখলে। বৌদি বললে ওই ময়ূরপঙ্খী চড়বে, আমি না 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 না, একদমই না, আমার মাথা ঘুরে যায়। আর এই দেখো নতুন ধরনের খাবার, আলুর মধ্যে একটা শিক গুজে দিয়েছে, কি একটা আলুর একটা বোকরা করে দিয়েছে। আর এখানে জলপরি নাচছে, জলপরি। মানে ওটা আমাদের টিকিট কেটে দেখতে হবে, যার জন্য আমরা দেখলাম না। ওখানে গেলে নাকি মৎস্যকন্যা দেখাবে। কত টাকার টিকিটের দাম, পয়সা কি সস্তা নাকি? গেলাম না, বেরিয়ে চলে এলাম। তারপরে কিছু খাবার ভাবলাম পাপড়ি চাট খাবো। তারপর বৌদিকে বললো না 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 না, আমার অম্বলের রুগী, পাপড়ি চাট খেলে হবে নাকি? দুজনেই তো পাপড়ি চাট খেয়ে মরবো। তারপর একটু বেরিয়ে এসে মেলা ঘুরে এসে দেখলাম জগন্নাথের ভোগ দিচ্ছে। উফ, ভোগটা যা করেছিল না, তোমাদের তো খাওয়াতে পারলাম না। না হলে খাইয়ে দিলে বুঝতে কিরকম ভোগ হয়েছে। জগন্নাথের ভোগ বলে কথা বাপু। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার জগন্নাথের রথ টানতে হবে তো, তাই চলে গেলাম। এবার বৌদিকে বললাম চলো চলো চলো। ও মা, কি সুন্দর নৃত্য নাচছে দেখো বাচ্চাগুলো, দেখতে পাচ্ছ? স্টেজের মধ্যে কি সুন্দর নাচছে। আর ওই যে কি গানটা যেন, তোমাদের তো এখানে কপিরাইট খাবো বলে আমি গানটা শোনাতেই পারলাম না, না তো ঠিক শুনিয়ে দিতাম। আর এই পুরীর জগন্নাথের রথ দেখলে অনেক কথা মনে পড়ে যায়। আর এটা যেহেতু আমাদের রথতলার রথ, তো ছোট রথটা দেখতে পাচ্ছ, আমি দড়ি টানলাম জয় জগন্নাথ বলে, জগন্নাথের দড়িটা টেনেই নিলাম। এটা হচ্ছে ছোট রথ। এখনো তো আসল রথ বাকি। বলরাম, সুভদ্রা, জগন্নাথ, কত কি দেখতে হবে। তার মধ্যে দেখো নিত্য পরিষেবা করছে, কি সুন্দর নাচছে না? আর বাচ্চাগুলোর নাচ আমার মন ভরে গেল। কেউ কৃষ্ণ সেজেছে, কেউ রাধা সেজেছে। তো এগিয়ে গেলাম রথের দড়ি টানবো বলে। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে সবাই আমরা ধ্বনি দিয়ে এগোচ্ছি। কেননা জগন্নাথের প্রসাদ, বাতাসা তো খেতে হবে, না খেলে হয়? আরে ভাই, রাস্তা পারাপার করা যাচ্ছে না জানো তো, কি ভিড় কি ভিড়। এ ওকে ধাক্কা মারছে, ও ওকে ধাক্কা মারছে, যদিও আগের বছরের মতো তুলনায় একটু কম। তবুও এগিয়ে গেলাম জগন্নাথের প্রভুর রথ টানবো বলে। তো বৌদি বলে চলো চলো চলো, নাচছে কি সুন্দর বাচ্চাগুলো, একটু নাচি, নাচের ভিডিও করি, চলো চলো। তো চলে তো গেলাম জগন্নাথের রথ দেখতে। আর জগন্নাথের রথ দেখে আমার কত কি মনে পড়ে গেল জানো তো। আর এই যে মিউজিকগুলো যে হচ্ছে না, তোমাদের সামনে দেখাতে পারলাম না, কেননা কপিরাইট খেয়ে যাব। ওই জন্য জগন্নাথের রথটাই তোমাদের সামনে দেখালাম। আর এই দেখো বাচ্চাগুলো কেমন সেজেছে দেখো, কেউ কালী সেজেছে, কেউ, ওমা, এই আবার কে সাদা রং মেখে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটা, বুঝতে পারলাম না তো। ও মা, ও এখানে মনে হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা সেজেছে, কেউ কালী সেজেছে। যাই হোক, বাচ্চারা অনেক রকমের সেজে নৃত্য পরিষেবা করছে প্রভুর নাচে। প্রভুর যখন জগন্নাথের সেবা করে রথ টানা হয়, তখন তো নৃত্য পরিবেশন না করলে হবেই না। প্রভুকে তো খুশি রাখতে হয়। জানো না, মন্দির দেবদাস থাকে, দেবদাসী থাকে, কেননা প্রভুকে তো নৃত্য দেখাতে হয়। যাই হোক, কথা বলতে বলতে এগিয়ে চললাম আসল রথের দিকে। অনেকটা এগিয়ে গেছিলাম, কেন বসে থাকলে তো রথ দেখতে দেখতে 10টা বেজে যেত, তাহলে কি আর বাড়ি ফিরে আসতে পারতাম? সবার হাতে ক্যামেরা, সবার হাতে ক্যামেরা, সবাই কন্টেন্ট ক্রিয়েটার, দেখতে পাচ্ছ সবাই ছবি তুলতে ব্যস্ত। আরে ভাই, এখন তো সোশ্যাল মিডিয়া হয়েছে। যাই হোক, রাত জয় জগন্নাথ বলে বেরিয়ে লাস্টে পাঁপড় ভাজা খেয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন, ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক দিতে ভুলো না। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা।